আমাদের বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক 2016 সালে তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন, তারপরে দল বদল করে তৃণমূল হয়েছিলেন। এখন 2026-এ নির্বাচনে টিকিট না পেয়ে তিনি এখন আবার কংগ্রেস দল করছেন, পাড়ায় পাড়ায় সংগঠন করছেন। এই বিষয়ে আপনি কি বলতে চান? বিষয়ে বলবো, আমাদের যে প্রাক্তন বিধায়ক ছিলেন প্রথম, ওদের কংগ্রেস ছিল আগে, কিন্তু এই টিএমসি সরকার মমতাজি লোভ দেখালেন, লাভ মেরে গেল টিএমসিতে এমএলএ হলেন, মানুষ ভোট দিয়েছিল। তারপরে যেই 26 টিকিট দিলেন না, আবার লাভ মেরে গেলে কংগ্রেসে, মানে লোভ, একেবারে লোভ। এখন আমার প্রতি গ্রামে বা ওয়ার্ডে ঘুরছেন যে আমার কংগ্রেসকে আমার বাবা করতো, আমি আর টিএমসি কংগ্রেসে করবো, আপনার আসুন। মানুষ এই খাবে আর পড়বে না, কেন মানুষ বুঝতেছে পুরো ডেরামা, এনি লুবি, স্বার্থপর। আচ্ছা, আপনি তো বাদুড়িয়া ব্লকের আইএসএফ এর নেতৃত্ব, তো 2026 নির্বাচন পরবর্তীতে সাংগঠনিক কাজ কেমন চলছে বাদুড়িয়াতে? আমাদের বাদুড়িয়া বিধানসভায় 12 অঞ্চল, 17 ওয়ার্ড, প্রতি বুধে বা অঞ্চলে আমাদের কাজ চলছে, সাংগঠনিক কাজ চলছে আমাদের। আগামী দিন পৌর ভোট আছে আমাদের, সেই ওয়ার্ডে প্যাটি দেবো আমরা, সেই সব কাজ চলছে। প্লাস প্রতি বুথে অঞ্চলে আমাদের কাজ চলছে। আগামী দিনে পঞ্চায়েত লড়তে হবে, যার জন্য আমাদের সব টিম রেডি হচ্ছে। খুব ভালো ভাঙন আমরা করছি বাদুড়িয়ায়, আগামী দিন খুব ভালো হবে। মানুষ ভাবছে যে এখন এই একটা ব্যক্তি নওশাদ ভাইজান যেভাবে মানুষের লড়ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরাও মানুষের পাশে থাকবো। মানুষ আগামী দিন ভাববেন কি করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। তো আগামী পঞ্চায়েত নির্বাচনে বাদুড়িয়া বিধানসভাতে আইএসএফ এর ফলাফল কেমন হতে পারে? আমরা যেভাবে কাজ করছি, যা সাড়া পাচ্ছি, আগামী দিন এই বাদুড়িয়া বিধানসভায় 3টা জেলা ফেলে আছে, 2টো পাবো। আর পঞ্চায়েত 10টা আমরা নেব, যেভাবে টার্গেট, যেভাবে আমাদের কর্মীরা কাজ করছে পাবো। পৌরসভা আমাদের 10টা ওয়ার্ড আমরা লড়াই দেবো, তার থেকে 8টা 7টা পাবো আমরা, সেভাবে কাজ চলছে আমাদের। আচ্ছা, এই যে বিধানসভা পরবর্তীতে বিভিন্ন বুথ থেকে বর্তমানে তো তৃণমূল কংগ্রেস আর নেই, একটা তো বিজেপির বি টিম হয়ে গেছে, তো অন্যান্য দল থেকে আইএসএফ এ তারা যোগদান কেমন করছে, সারা মানুষের কেমন সাড়া? আসছে, কিন্তু বিশেষ করে যারা দুর্নীতি ছিল তারা সামনে আসছে না, বলছে আমাদের আইসএফ করবো, আসো কাজ করো। আমাদের যারা ওই বুথের দায়িত্ব, তার সঙ্গে ওরা না না আমরা নেতা হবো, চলবে না চলবে না, ওরা দুর্নীতিবাজ, ওরা নেতা আবার সেই চুরি করবে ফের। ওই জন্য আমরা তারা নিচ্ছি ওয়েলকাম। আমার ছেলেদের সঙ্গে কাজ করতে হবে। সেই বুথে ছেলে যায় না, এই ছেলেরা ভালো, তাকে মেন জায়গায় দাও, আমরা দেবো, চিন্তা নেই। কিন্তু বুথ ছেলে চাই হবে, কিন্তু এখন দেখছি ওরা তো অনেক দুর্নীতি করেছে, কি করে আসবে, মুখ খুলছে না, বাড়িতে বাড়াচ্ছে না যে আইএসএফ যাবো, গেলে কি হবে না হবে, এরা ভাবছে। তবে টিএমসি যার লিডার ছিল তো আগের চেয়ে অনেকটা, মানে বুঝতে পারছি না আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, যেভাবে টিম ছুটছে, আজকে আমার দেখিনি এরকম জীবনে, এই 2026 সালে টিএমসি নেতারা কীভাবে হচ্ছে। তবে এই সরকার যাওয়ার পরে দেখছি, বিশেষ করে যারা মুসলমান লিডার